আসসালামু আলাইকুম। তো সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। অনেক দিন পর জাম গাছ থেকে জাম পেড়ে জামের ভর্তা বানাবো। যেহেতু এখন গ্রীষ্মকাল চলতেছে আর এই গ্রীষ্মকালের রোদে সবাই ক্লান্ত থাকে। এখন আমরাও এই গ্রীষ্মকালের রোদে অনেক ক্লান্ত হয়ে আছি। এই জন্য আমরা এই কালো জামের ভর্তা খাওয়ার পরিকল্পনা করলাম। তো আমরা সেই ভর্তাগুলোকে ভালো করে লবণের পানি দিয়ে পরিষ্কার করে নিব। তারপর আমাদের কিছু কাঁচা আম পাড়া হয়েছে, সে আমগুলোকে ভালো করে ছুলে এবং পরিষ্কার করে আমরা কুচি কুচি করে কেটে নিলাম। কাঁচা আম কাটার পরে পরবর্তীতে কিছু কাঁচা মরিচ দিলাম। কাঁচা মরিচের সাথে আমরা কিছু দেশি ধনেপাতা ব্যবহার করলাম। পরবর্তীতে আমরা সেই জামগুলোকে ভালো করে লবণ দিয়ে জাকিয়ে নিব। জাকানোর পরে সেই কুচি কুচি আমগুলোকে জামের সাথে মিক্স করে দেব। যেহেতু আমরা জালটা বেশি খাবো তার জন্য শুকনো মরিচ ব্যবহার করছি, আপনারা চাইলে নাও করতে পারেন। সব কিছু দেওয়ার পর আমাদের সেই ভর্তাগুলো ভালো করে জাকানো হবে। জাকানোর আগে আমার এক বন্ধু খেয়ে বলতেছে অনেক মজা হয়েছে এবং অনেক টেস্ট হয়েছে। তো এই মুহূর্তে আমরা সেই ভর্তাগুলো ভালো করে প্রস্তুত করতেছি। প্রস্তুত করার পরে সবাই আমরা মিলেমিশে খাবো। চাইলে আপনারা খাইতে পারেন। আপনাদের বাড়িতে যদি এই ধরনের ফলের গাছ থাকে তাহলে আপনারাও খাইবেন। তো আমাদের ভর্তার কাজটা অবশেষে শেষ পর্যায়ে এসে পড়েছে। তো আমরা সেই ভর্তাগুলোকে ভালো করে জাকিয়ে নিব। ভালো করে জাকানোর পরে একটি পাত্র বা একটি কলা পাতার মধ্যে খাইতে পারেন। আমাদের এখানে যেহেতু একটি ছোট পাত্র আছে তার জন্য আমরা পাত্রের মধ্যে ঢেলে নিব। ঢালার পরে সেই ভর্তাগুলোকে আমরা একত্রিত করে সবাই মিলে ভালো করে হাত ধুয়ে তারপরে খাইব। তো দেখুন আমাদের ভর্তাটা সম্পূর্ণ প্রস্তুত হয়ে আছে। এখন সে ভর্তাটা পাত্রের মধ্যে ঢেলে দিল। পাত্রের মধ্যে ডালার পরে আমরা সে ভর্তাগুলো সবাই অনেক মজা করে খাইতেছি। তো সবাই খাওয়ার চেষ্টা করবেন। এই ধরনের ভর্তা খাইলে শরীরের জন্য অনেক উপকার। আর আমাদের এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো কমেন্টে জানিয়ে যাবেন, যাতে আমরা এই ধরনের ভিডিও আপনাদেরকে উপহার দিতে পারি। সবাইকে ধন্যবাদ।